আসসালামু আলাইকুম। কেউ আছেন সবাই? ২০ রমজানে একটা ইফতারের দাওয়াত পাইছিলাম। তো এই ইফতারের দাওয়াতটা হচ্ছিল শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন জুমার নামাজ শেষ করেই চলে গেলাম। আর এখানে যায়া কিন্তু আমি শুধু দাওয়াত খাইতে যাই নাই। এখানে আমার দায়িত্ব ছিল সবকিছু রান্নাবাড়ি করা। তো কি করার? তো গেলাম নামাজ-টামাজ শেষ করে রান্নাবাড়ির জোগাড় করছিলাম। তো এখানে রান্না করা হবে হচ্ছে খিচুড়ি মাংস। তো আজকের ইফতারের প্রোগ্রামে হচ্ছে একটা মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করা হয়েছে। তো এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে যে তাদেরকে দাওয়াত করে ইফতার করানোর জন্য। তো আর যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের প্রোগ্রাম করার জন্য। তো এখানে মনে করেন যে খিচুড়ি আর মাংস রান্না করব, আর এদিকে সময়টাও ৩টা গড়িয়ে গেছে। তো আমার একটা ভয় ছিল যে যদি আমি রান্না শেষ করতে না পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম, ইফতারের আধা ঘন্টা আগে আমাদের সমস্ত রান্নাবাড়ি শেষ হয়ে গেছিল এবং সবগুলাই প্যাকেট করতে পারছিলাম। তো ৭০ জনের আয়োজন ছিল এখানে। তো আমরা সবাই হাতে হাতে হাত লাগা কাজ করতেছিলাম। আর দিনটাও ছিল সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি। তো ভয় ছিল যে বৃষ্টির মধ্যে কি রান্নাবাড়ি শেষ হবে কিনা। তো না, বৃষ্টির মধ্যেও কাজ থেমে থাকে নাই, কাজ তো চালাইতে হবে। পরে কি করবো, চারি মোড়া দিয়ে মনে করেন যে বাতাস, প্রচণ্ড বাতাস, না পেরে টিন দিয়ে বেড়া দিয়েছিলাম। আর উপর দিয়ে মনে করেন যে ৩-৪টা ভাঙা টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছিল। দেখতে দেখতে আমার মাংস রান্না প্রায় মশলা কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো ঢেলে দিব, দিয়ে হেরা সুন্দরভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ভালোভাবে সিদ্ধর জন্য। তো আর ওই পাশে আমি আর একটা চুলায় ওইটাতে খিচুড়ি রান্না করব। তো এখানে আগে মাংসটা দিয়ে সেরাই দিয়ে খিচুড়ির চাউল নিয়ে আগে ভালোভাবে ধুয়ে রেখে দেবো কিছু। আর অন্যদিকে এই ভাইরা হচ্ছে শরবত বানাবে, যার কারণে তরমুজ কেটে নিতেছিল। আর এদিকে আমি খিচুড়ি রান্না করব, তার প্রস্তুতি নিতেছিলাম। তো আমি খিচুড়িটা রান্না করব হচ্ছে মশলা কষাইয়া তার মধ্যে চাউল দিয়ে আগে একটু ভাজা হেরা, তারপর হচ্ছে পানি দিয়ে ঢেকে রেখে দিব। 2টা চুলা লাগাইছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর দেখতে দেখতে আমার সব রান্নাগুলাই প্রায় শেষের মধ্যে হয়ে গেছে। তো এখানে আমি চাউলটা সুন্দর করে আগে ভেজা নিচে নিয়ে আসে মনে করেন যে তার মধ্যে পানি দিয়ে খিচুড়ির জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম, চাপ দিয়ে রেখে দেবো। আর মাঝে মধ্যে একটা করে নাড়া দেবো যাতে নিচে পুড়ে না ধরে। তো যাই হোক, আল্লাহ রহম সব কিছুই ভালোভাবে রান্না শেষ করতে পারছি এবং সবগুলো একসাথে প্যাকেট করে আমরা ইফতার করব হচ্ছে চায়নাবাদে। তো ওইখানে সবগুলা নিয়ে যাইতে হবে। তো আমাদের কাজটা আগে ভাগে শেষ করে আমরা একটা অটোতে করে নিয়ে ওইখানে চলে গেলাম, যে আসলে সবাই মিলে একসাথে ইফতার করলাম। আসলে এই কাজগুলো অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আমি তো আজকে অনেক খুশি এই ধরনের কাজের সাথে জড়িত, মানে হেল্প করতে পেরে। সবাই ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।